এখন যদি আপনি সেকেন্ড টাইম থিঙ্কিং করা ছাড়াই যদি আপনার ব্যাংক ব্যালেন্সের দিকে না তাকিয়েই যদি আপনি ম্যাকবুক কিনতে পারেন, তাহলে আপনি পার্সোনাল ফিনান্সে ভালো করছেন, আপনি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। একইভাবে যদি এরকম হয় যে আপনি বাড়ি কিনতে চান এবং বাড়ি কিনতে পারছেন, এই অবস্থা হয়, তাহলে বুঝবেন যে আপনি পার্সোনাল ফিনান্সে ভালো করছেন, ফিনান্সিয়ালি আপনি ইন্ডিপেন্ডেন্ট। গালিব নোটসের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের সোসাইটিতে যখন কেউ কোনো সাবজেক্ট নিয়ে কথা বলে তখন মনে করা হয় সে ওই সাবজেক্টে ইউনিভার্সিটি বা কলেজ লাইফে এক্সপার্ট ছিল, কিন্তু ওই একই ব্যক্তি যখন টাকা পয়সা নিয়ে ফিন্যান্স নিয়ে কথা বলা শুরু করে তখন মনে করা হয় যে সে ব্যক্তিগতভাবে টাকা পয়সার সমস্যায় রয়েছে। যে কারণে আমাদের সোসাইটিতে ফিন্যান্স নিয়ে বা পার্সোনাল ফিন্যান্স নিয়ে কথা বলা অনেকেই আনইজি ফিল করে থাকে, অনেকেই টাকা পয়সা নিয়ে কথা বলাটা অপছন্দ করে থাকে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি পার্সোনাল ফিন্যান্স নিয়ে কথা বলবো। যদি আপনার প্ল্যান থাকে যে আপনি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে চান, যদি আপনার প্ল্যান থাকে যে আপনি ভবিষ্যতে টাকা পয়সা ভালোভাবে ম্যানেজ করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হতে পারে। পার্সোনাল ফিন্যান্সের ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পার্সোনাল ফিন্যান্সের যেই প্ল্যান রয়েছে, যেই এক্সিকিউশন রয়েছে, এটি পার্সন টু পার্সন ভ্যারি করে। আমি একভাবে পার্সোনাল ফিন্যান্সের প্ল্যান করে থাকি, আমি একভাবে পার্সোনাল ফিন্যান্সের এক্সিকিউশন করে থাকি, সেটি আপনি কিন্তু করতে পারবেন না। আপনার পার্সোনাল ফিন্যান্স হবে আপনার মতোই, আপনার প্ল্যান হবে আপনার মতোই। তারপরেও আমি যখন আমার প্ল্যান আপনার সঙ্গে শেয়ার করছি তখন কিন্তু এই প্ল্যান থেকে আপনি শিখতে পারছেন, বুঝতে পারছেন যে কি কি বিষয় বিবেচনা করা উচিত, কিভাবে আপনারও প্ল্যান করা উচিত। আরেকটি ব্যাপার হচ্ছে, আমরা সবাই জানি যদি নলেজ শেয়ার করা হয় তাহলে কিন্তু সেই নলেজ বৃদ্ধি পায়। যে কারণে আমি চেষ্টা করব আমার পার্সোনাল ফিন্যান্স সম্পর্কিত যেই নলেজ রয়েছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে। এই ভিডিও শুরু করার আগে আপনাদেরকে আরও একটি ইনফরমেশন দিতে চাই। ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্স হতে চান, এই কথা দ্বারা আমি কি বোঝাচ্ছি। লেটস সে আপনি একটি ম্যাকবুক কিনতে চান। এখন যদি আপনি সেকেন্ড টাইম থিঙ্কিং করা ছাড়াই যদি আপনার ব্যাংক ব্যালেন্সের দিকে না তাকিয়েই যদি আপনি ম্যাকবুক কিনতে পারেন, তাহলে আপনি পার্সোনাল ফিনান্সে ভালো করছেন, আপনি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। একইভাবে লেটস সে আপনি একটি বাড়ি কিনতে চান। যদি এরকম হয় যে আপনি বাড়ি কিনতে চান এবং বাড়ি কিনতে পারছেন, এই অবস্থা হয়, তাহলে বুঝবেন যে আপনি পার্সোনাল ফিনান্সে ভালো করছেন, ফিনান্সিয়ালি আপনি ইন্ডিপেন্ডেন্ট। তো যদি আপনার পার্সোনাল ফিনান্সে ভালো করার ইন্টারেস্ট থাকে, তাহলে আজকে আমি আপনাকে বেসিক কিছু ইনফরমেশন দিব, বেসিক কিছু কথা বলবো যেগুলো আপনার ভবিষ্যতে কাজে লাগবে। আর এরপরে আমি সিরিজ বাই সিরিজ অনেকগুলো ভিডিও বানানোর চেষ্টা করব পার্সোনাল ফিনান্স নিয়ে, বিজনেস নিয়ে এবং ফিউচারে আপনি কি করতে পারেন সেগুলো নিয়ে। এই ভিডিওতে আমি যেই ইনফরমেশনগুলো শেয়ার করব সেই ইনফরমেশনগুলো কিন্তু আপনি গুগল, ফেসবুক বা ইউটিউবে ঘাটাঘাটি করলেই পাবেন। তারপরেও আমি আমার এন্ড থেকে চেষ্টা করেছি একটি অর্গানাইজ লিস্ট দেওয়ার জন্য, যেই লিস্টটি ফলো করার মাধ্যমে আপনি পার্সোনাল ফিনান্সে ভালো করতে পারবেন। পার্সোনাল ফিনান্সে ভালো করার জন্য একেবারে শুরুর যে টিপস, এটি হচ্ছে আমি বলবো 0 নাম্বার টিপস, কারণ এই টিপসটি অনেক ইম্পর্টেন্ট। যদি আপনি ভবিষ্যতে অর্থনৈতিকভাবে সচ্ছল হতে চান, অর্থনৈতিকভাবে ইন্ডিপেন্ডেন্ট হতে চান, তাহলে একটি বিষয় আপনার সব সময় অ্যাভয়েড করতে হবে, সেটি হচ্ছে দ্রুত এবং সহজে বড়লোক হওয়ার ধান্দা। আমাদের দেশে অনেক রকম ধান্দা রয়েছে, যেখানে দেখা যায় যে আপনি ইনভেস্ট করে কোনো কিছু না করে অনেক বড়লোক হয়ে যাবেন। আপনি ইনভেস্ট করে কোনো কিছু না করে 6 মাস 1 বছর পরে প্রোডাক্টের বদলে আপনি অনেক বেশি টাকা পাবেন। যদি আপনি এই ধরনের স্কিমগুলোর সঙ্গে চেষ্টা চালিয়ে যান, তাহলে কোনোভাবেই আপনি পার্সোনাল ফিনান্সে ভালো করতে পারবেন না। যদিও সাময়িকভাবে আপনার মনে হবে যে এখানে তো আপনি কোনো কিছু না করেই অর্থ পাচ্ছেন, কিন্তু লং টার্মে আপনি কিন্তু কখনোই এখান থেকে মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার হতে পারবেন না। বরঞ্চ একটা স্টেজে যাওয়ার পর যখন ওই অর্গানাইজেশনগুলো, প্রতিষ্ঠানগুলো শাটডাউন হয়ে যাবে, তখন কিন্তু আপনি আপনার ইনভেস্টমেন্ট সহ যে প্রফিট ছিল সেটিও ধরা খাবেন। তাই যদি আপনি পার্সোনাল ফিনান্সে ভালো করতে চান, তাহলে কোনোভাবেই আপনি এই ধরনের স্কিমের সঙ্গে যুক্ত হবেন না। যখনই দেখবেন কোনো কিছু না করে একেবারে সহজেই আপনাকে কেউ অর্থ দিয়ে দিতে চাচ্ছে বা প্রফিট শেয়ার করতে যাচ্ছে, সেখান থেকে আপনি কোয়াইট করবেন। মনে রাখবেন, পৃথিবীতে অর্থ ইনকাম করা কিন্তু সহজ নয়। এবারে প্রথম নাম্বার স্টেপ হচ্ছে আপনাকে পার্সোনাল ফিনান্স সম্পর্কিত বেশ কিছু বই পড়তে হবে।
তো বই পড়ার ক্ষেত্রে আমরা পার্সোনাল ফিনান্স বলতেই যেটা বুঝে থাকি রিচ ড্যাড পোর ড্যাড, আমার ক্ষেত্রেও এটি ব্যতিক্রম নয়। আপনি রিচ ড্যাড পোর ড্যাড দিয়ে শুরু করতে পারেন। তবে এই বইটি পড়ার পরে আপনি যে প্রবলেমটি ফেস করবেন, এই বইতে দেখানো বেশিরভাগ ইনফরমেশন কিন্তু আমেরিকার উপর বেস করে। ওই মেথডগুলো কিন্তু আপনি আমাদের দেশে অ্যাপ্লাই করতে পারবেন না। তারপরেও এই বইটি আপনি পড়তে পারেন। এই বইটি পড়লে আপনি অনেক কিছুই জানতে পারবেন। স্পেশালি একটা জিনিস জানতে পারবেন যে কোনো জায়গা থেকে কিভাবে অপরচুনিটি বের করতে হয়। এরপরেও আপনি আরও একটু ঘাটাঘাটি করে পার্সোনাল ফিনান্স সম্পর্কিত অনেকগুলো বই পড়ে ফেলতে পারেন। এটি হবে আপনার ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্স হওয়ার 1 নম্বর স্টেপ। এই স্টেপে একটি সতর্কতা রয়েছে, সেটি হচ্ছে পার্সোনাল ফিনান্স সম্পর্কিত বইগুলো কিন্তু আপনার অনেকটাই মোহের মতো কাজ করে। আপনি যখন একটি বই পড়বেন আপনার অনেক ভালো লাগবে বইটি পড়ে, এবং আপনার মনে হবে যে এরকম বই তো সারা জীবন পড়া উচিত। তো এরকমভাবে আপনি যত বই পড়েন না কেন আপনার সবসময় কিন্তু অনেকটা এরকম ফিলিংসই থাকবে। এখন আপনি যদি সবসময় বই পড়েই যান তাহলে কিন্তু পার্সোনাল ফিনান্সে ভালো করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। সেজন্যে কয়েকটি বই আপনি পড়বেন, 5-10টি বই পড়বেন। পড়ার পরে যখন আপনার মনে হবে যে পার্সোনাল ফিনান্স সম্পর্কিত বিভিন্ন টার্মস আপনি বুঝতে পারছেন, অপরচুনিটি বুঝতে পারছেন, ক্যাশ ফ্লো, ইনকাম বা ভ্যালু কিভাবে জেনারেট হয়, এগুলো যখন আপনি বুঝতে পারছেন তখনই আপনি পার্সোনাল ফিনান্স সম্পর্কিত বই পড়া বাদ দিয়ে দিতে পারেন। এক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আপনি ম্যাক্সিমাম 10টি বই পড়তে পারেন। আর যদি আপনি খুব ভালো বুঝতে পারেন তাহলে 3-4টি বই পড়লে কিন্তু পার্সোনাল ফিনান্স সম্পর্কিত বেশিরভাগ বিষয় আপনি বুঝে ফেলতে পারবেন। পার্সোনাল ফিনান্সে ভালো করার জন্য 2 নম্বর স্টেপ হচ্ছে আপনার যে সার্কেল রয়েছে, আপনার যে সারাউন্ডিংয়ের পার্সনগুলো রয়েছে তাদের দিকে নজর দেয়া। তারা যদি বিজনেস অপরচুনিটি নিয়ে কথা না বলে, তারা যদি অর্থ বিষয়ে কথাবার্তা না বলে, ফিনান্স বিষয়ে কথাবার্তা না বলে, তাদের যদি ফিউচার কোনো প্ল্যান না থাকে, তাহলে তাদের সঙ্গে চলে আপনার কিন্তু পার্সোনাল ফিনান্সে ভালো করা অনেক বেশি কঠিন হবে। এক্ষেত্রে আপনি একেবারে শুরুতেই আপনার সব ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করে ফেলবেন, ব্যাপারটা কিন্তু এরকম নয়। ব্যাপার হচ্ছে যারা আসলে পার্সোনাল ফিনান্সে ভালো করতে চায়, যাদের বিজনেস মাইন্ড রয়েছে, যাদেরকে গ্রোথ মাইন্ড রয়েছে, যারা আসলে ফিউচারে অনেক কিছু করতে চায়, এরকম পার্সন আপনার খুঁজে বের করতে হবে এবং চেষ্টা করতে হবে এই ধরনের মানুষের সঙ্গে চলাচল করার জন্যে। তাহলে কিন্তু আপনি পার্সোনাল ফিনান্সে ভালো করতে পারবেন। এবারে 3 নম্বর টিপস বা 3 নম্বর স্টেপ। এই স্টেপ এসে আপনার কস্ট এবং আর্নিংকে ব্যালেন্স করতে হবে। আপনার যে আর্নিং রয়েছে তার থেকে বেশি যদি আপনার কস্ট হয়ে যায় তাহলে কিন্তু পার্সোনাল ফিনান্সে আপনার জন্য ভালো করা খুবই কঠিন হবে। তাই এই স্টেজে এসে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোন কোন খাতে খরচ করবেন, কোন কোন খাত থেকে আপনি কস্ট কাট ডাউন করতে পারবেন এবং কিভাবে আপনি ব্যালেন্স করবেন সেটি আপনার চেষ্টা করতে হবে। আপনি যতটুকু আর্ন করেন তার থেকে কম আপনাকে খরচ করতে হবে। যদিও এই স্টেপের সঙ্গে অনেক ফিনান্স এক্সপার্ট রয়েছে যারা দ্বিমত পোষণ করেন। অনেকেই মনে করেন যে অনেক বেশি খরচ করলে তাহলে অনেক বেশি ইনকামের একটা চাপ তৈরি হবে। তবে আমি পার্সোনালি মনে করি যে প্রথম দিকে আপনাকে খরচের দিকটা বিবেচনায় আনতে হবে। আপনি যত কম খরচ করতে পারবেন তত বেশি আপনি সেভিংস করতে পারবেন, যেই সেভিংস দিয়ে ভবিষ্যতে আপনি ইনভেস্ট করতে পারবেন। ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য পরের যে স্টেপটি আপনাকে ফলো করতে হবে সেটি হচ্ছে ইনভেস্ট করা। এখন ইনভেস্ট আপনি কোথায় করবেন, কিভাবে করবেন, এটির একটি প্ল্যান আপনার থাকা উচিত। যেমন কিছু ইনভেস্ট থাকা উচিত একেবারেই ইনস্ট্যান্ট, যেগুলো 1 বছর 2 বছরের মধ্যেই আপনাকে রেভিনিউ জেনারেট করবে অথবা আপনাকে শেয়ার হোল্ডার করে দিবে। আবার কিছু ইনভেস্টমেন্ট থাকা উচিত যেগুলো 5 বছরে আপনাকে রেভিনিউ জেনারেট করা শুরু করবে। আর কিছু ইনভেস্টমেন্ট থাকা উচিত আরও লং টার্মের জন্য, সেটি 10 বছর বা 15 বছর পর্যন্ত হতে পারে, তারও বেশি হতে পারে, ডিপেন্ডিং অন ইউর প্ল্যান। তো যখন আপনি ইনভেস্টমেন্ট প্ল্যান করবেন, কিছু প্ল্যান থাকবে যেগুলো হাই রিস্ক, যেগুলো আপনি একেবারে শুরুতেই খুব অল্প সময়ের মধ্যে রেভিনিউর জন্য ইনভেস্ট করবেন। কিছু ইনভেস্ট থাকবে যেগুলো কম রিস্কি, যেগুলো কিছুটা লং টার্মের জন্য। আর কিছু ইনভেস্টমেন্ট থাকবে একেবারেই সেফ, সেই ইনভেস্টমেন্টগুলো থাকবে আরও লং টার্মের জন্য। ইনভেস্টমেন্টের কথা যখন আসলো তখন আপনাকে কোথায় ইনভেস্ট করছেন এটিও জানতে হবে। এটিও আপনার জন্য মহা গুরুত্বপূর্ণ একটি স্টেপ। যখন আপনি টেক ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করবেন তখন আপনার টেক ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে হবে। আবার টেক ইন্ডাস্ট্রির কোন নিশে আপনি ইনভেস্ট করছেন সেটিও আপনাকে জানতে হবে। যেমন ওয়ার্ডপ্রেস বা সাবস্ক্রিপশন রিলেটেড যে বিজনেস রয়েছে এগুলোর একটা মডেল রয়েছে। আবার যেগুলোতে আমরা র কোড সেল করে থাকি, একেবারেই বড় ধরনের ইআরপি সেল করে থাকি, ওগুলোতে কিন্তু আরেক ধরনের বিজনেস মডেল হয়ে থাকে। এখন আপনি কোন নিশে ইনভেস্ট করছেন সেই নিশ সম্পর্কিত আপনার নলেজ থাকতে হবে। একই সাথে আপনার থাকতে হবে
প্রেডিকশন ক্যাপাবিলিটি, থাকতে হবে কমিউনিকেশন স্কিল এবং থাকতে হবে মার্কেটিং স্কিল। এখন সব কিছুতে আপনি মাস্টারিং হবেন এরকম কোনো কথা নেই, কিন্তু আপনাকে বেসিক ইনফরমেশনগুলো জানতে হবে, না হলে কিন্তু আপনি ইনভেস্ট করে ধরা খেতে পারেন। যদি আপনি পার্সোনাল ফিন্যান্সে ভালো করতে চান, এই যে বেসিক স্টেপগুলো আপনাদেরকে বললাম এগুলো আপনি ফলো করবেন। পরবর্তীতে আমি প্রত্যেকটা মাইক্রো পয়েন্ট নিয়ে আরও লং টার্ম এবং এক্সপ্লেইনারি ভিডিও বানানোর চেষ্টা করব। পার্সোনাল ফিন্যান্স সম্পর্কিত বেসিক ভিডিও ছিল এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়।